আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের এই আনন্দ মুহূর্তগুলা আপনারা পরিবার নিয়ে কাটান, সেই দোয়াই করি আল্লাহর কাছে। তো এই ভিডিওগুলো ছিল ঈদের দিনের ভিডিও। ভোরবেলা উঠে নামাজ পড়ে তারপরে চলে আসলাম চুলার কাছে এসে তারপরে সেমাই রান্না করতেছি। আসলে কোরবানি ঈদে রান্না করলে না কোনো কিছু খাওয়া হয় না, কারণ নামাজ পড়ে তারপর চলে যায় সবাই গরু কোরবানের কাজে। আর বাচ্চারা তো দৌড়াদৌড়ির কাজেই থাকে, ওরাও কিছু খেতে চায় না। তারপরেও তো ঈদের দিন আমরা যেহেতু মানুষ মাত্র গড়ে দুইজন, আর কোরবানি ঈদে তো কেউ আসতেও চায় না। তো এই তো সকালবেলায় সেমাই রান্না করে তারপর চলে আসলাম পাস্তা রান্না করার জন্য। কোনো কিছু রান্না করলেও খাওয়া হয় না, আবার রান্না না করলেও কেমন খারাপ লাগতেছে যেহেতু ঈদের দিন। তো এই কারণে অল্প অল্প করে সব কিছু রান্না করতেছি। চারদিকে যখন আনন্দ বিরাজ করতেছে তেমন আবার দুঃখের বিষয় যে গরুগুলা কোরবান দিতেছে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। প্রতিটা গরু কীরকম করে কান্না করতেছে দেখে অনেক মায়া লাগতেছে গরুর জন্য। তো এই তো আমার পাস্তা রান্না শেষ, আমি এখন একটু লেবু চিপে দিব। পাস্তার ভিতরে না একটু লেবু চিপে দিলে অনেক বেশি টেস্ট হয়, লেমনের একটা ফ্লেভার আসে। তো এই তো আমার সব কিছু প্রিপারেশন করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড নামাজ পড়ে আর খায় না, ও তাড়াতাড়ি চলে গেছে কোরবানের কাজে। যেহেতু কোরবান দিয়ে কোনো কিছু খেতে হয়, এর আগে খাওয়া যায় না। তো এই কারণে আমরাও কোনো কিছু খাই না। এই তো সব কিছু টেবিলের উপরেই রয়ে গেছে। আর কেন জানি সকালবেলা আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না, কেমন জানি একটা বমি বমি ভাব হয়। তো এই তো সব কিছু প্রিপারেশন করতেছে আমার বাসুরেরা। এখানে যেহেতু আমার বাসুরেরা আছে, তো সেক্ষেত্রে আমি খুব একটা ভিডিও করতে পারি না। সব কিছু থেকে অল্প অল্প একটু ভিডিও করছি, বেশি একটা করি না, যেহেতু কাজ করতে হয়। আর ভিডিও করে দেওয়ার মতনও কেউ ছিল না, বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এই তো সবার মাংস ভাগটাগ করে তারপরে আমরা চলে আসলাম রান্না করার জন্য। অন্যান্য বছর থেকে আজকে কেন জানি আমার মাংস রান্নাটা অনেক বেশি লেট হয়ে গেছে। একদম 3টা 3:30 বেজে গেছে রান্না করতে করতে। কখনো এরকম হয় না আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বাট এবছর অনেক বেশি লেট হয়ে গেছে। আমরা যেহেতু ঘরে মাত্র মানুষ দুইজন আর বাচ্চারা, তো এ কারণে মাংস খুব একটা নেই না। যেটুকু নিছি এখান থেকে আবার বক্স ভরে আমি ফ্রিজে রেখে দিছি, কারণ সবটা খাওয়া হয় না। আর প্রতিদিন তো মাংস ভালো লাগে না প্রতিবেলা। তো একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে আবার এই তো ভুঁড়ি পরিষ্কার করতেছি। প্রতি বছরে ভুঁড়ি পরিষ্কার করাটা যে কী একটা কষ্টের বিষয় হয়। কোরবানির ঈদ ব্যস্ত দিন, কখন যে সময় চলে যায় বুঝতেছি না। একদম হুড়হুড় করে সময়টাও চলে গেছে। একদিক দিয়ে রান্না বান্না হচ্ছে, আরেক দিক দিয়ে আমি এগুলা ক্লিন করতেছি। বুড়ি তো এমনিও মাংস থেকে অনেক বেশি মজা, কিন্তু বুড়ি পরিষ্কার করা তো অনেক বেশি কষ্ট। তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। এদিক দিয়ে আমি মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিছি, যেহেতু লেট হয়ে গেছে এ কারণে তাড়াতাড়ি প্রেসার কুকারে দিয়ে দিছি। তো এই তো আমার মাংস রান্না হচ্ছে, একদিক দিয়ে মাংস রান্না হচ্ছে, আরেক চুলাতে আমি বুড়ি তারপরে কি বলে এগুলা নলি টলি সব কিছু দিয়ে দিছি সিদ্ধ করার জন্য। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। এই ঈদের প্রতিটা মুহূর্ত আপনারা উপভোগ করুন আপনাদের পরিবারকে নিয়ে, সেই প্রত্যাশাই করি মহান আল্লাহর কাছে। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।